বিগত 2 জুলাই রাত্রি 8 ঘটিকার সময় পাতারকান্দি বাইপাসে নিউ আসিমগঞ্জ সংলগ্ন জনতা হোটেলের সম্মুখে একটি অবাঞ্ছিত ঘটনা হয়েছিল। সেই ঘটনার সময় সেখানে ফরিদকুনা দুহালিয়া গাঁও পঞ্চায়েতের সভাপতি সালেহ আহমদ এবং কাঁচা বাংলা ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী আজহারউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। তো এই দুইজন ব্যক্তি যে ঘটনা ঘটেছিল তার মধ্যস্থতা করতে গিয়ে অল্প বিস্তর আহত হন। সেই ঘটনার সূত্র নিয়ে পাথারকান্দি থানায় মামলাও হয়েছিল, সেটা আমরা সকলে জানি। তারপরে ফরিদকুনা গাঁও পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড সদস্য এবং শুভানুদ্দায়ী সমাজসেবী ব্যক্তিবর্গের উদ্যোগে এই ঘটনার একটি আপোষ মীমাংসা বৈঠক আজকে পাথারকান্দির ইউনিক হোটেলে হয় এবং সেই হোটেলে যে আলোচনা হয়েছে সেই আলোচনা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় এবং পরিশেষে ঐক্যমতের ভিত্তিতে সেই ঝগড়াটির আপোষ নিষ্পত্তি হয়। আপোষ নিষ্পত্তিতে আশা করি দুই পক্ষই খুব খুশি। আমি অনুরোধ করব যে এই প্রসঙ্গে কাঁচা বাংলা ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী আজহার ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা যেহেতু বাইপাসও যেটা মাই রয়েছে বা আমি যেটা সোশ্যাল মিডিয়াত মাত কথা করছি, অথচ আমরা জিপি প্রেসিডেন্টেও যেগুলা মাত কথা করছেন, আমরা এক অন্যর বিষয়ে বহুত কিছু মাত কথা করছি, আর আমরা এক অন্যরে গালাগালিও করছি, মাইরও হয়েছে। আর এই বিষয় নিয়ে কিন্তু আমরা লাস্ট পর্যায়ে আমরা গ্রামের মুরব্বী যে বা যারা আসলা এরা আমরা বিচারর লাগে মাত কথা কইছেন, আমরা এরার মাত অমান্য করছি না। আর আমরা যেহেতু মুসলিম পরিবার থাকিয়া আর চাই যে কোনো ধর্ম পরিবার থাকিয়া ওই আমরা মাত কত হইল গিয়ে আমরা মানামানির জীবনটা খুব বেশি আমরা রাখতাম, বা আমরা ভবিষ্যতের যে বা যারা আছেন এরাও আমরা বড় যে বা যারা আমরা এরার কথা রাখতাম, ওটার লাগি আমরা এরার কথা রাখছি আর ভবিষ্যতেও রাখমু। আর এরার কথা রাখিয়া এরা খুব সুন্দরভাবে আমরা এটা বিচার করিয়া সমাধান করিয়া দিছেন। আমরা তান্তানোর কথাবার্তার মাঝে আমরা পুরার মত আছে মত তান্তানোর কথার মাঝে রাখতে গিয়া আমরা সবে সুন্দরভাবে বিচারিটা করিয়া গেছেন। আর এটা আমার কোনো অসুবিধা নাই, আমিও সুন্দরভাবে বিচারিটা মানিয়া নিছি। আমি ফরিদকুনা দুহালিয়া গাঁও পঞ্চায়েতের সভাপতি সালেহ আহমদের অনুরোধ করি আর এই প্রসঙ্গে কিছু বলার জন্য। গত 25 জুন সন্ধ্যা 8 ঘটিকার সময় যে আমাদের যে মানিকপাড়া এবং পূর্বগুলোর দুইজন হাবিজুল করিম, মানিকপাড়ার হাবিজুল করিম এবং পূর্বগুলোর হাবিজুল করিম নিয়ে যে ঝগড়া সৃষ্টি হয়েছিল, সেই ঝগড়া মীমাংসা করতে আমরা আজহার ভাই এবং আমরা দুইজন এই জায়গায় গিয়েছিলাম। যাওয়ার পর অন্যরকম যে ব্যাপারটা যে জল গুলাগুলি হয়েছিল সেটা আজকে আমাদের কাছাড় কলেজের প্রফেসর শামসুদ্দিন স্যার এবং আমার ওয়ার্ড মেম্বার ভাইস প্রেসিডেন্ট আমার খালিকদা আরও গ্রামের বয়স্ক এবং জ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে আজকে আমাদের এটা সমাধান হয়েছে। যাই হোক, এই প্রসঙ্গে আব্দুরব যথেষ্ট বরিষ্ঠ ভূমিকা নিয়েছেন। আমি আব্দুরবকে অনুরোধ করছি দুটি কথা বলার জন্য। আমার বলার কোনো কিছু নেই, যে ত্রাণ মধ্যে যেটা যে বিশৃঙ্খলা দর্শীর এই জিনিসটা যে আজকে শেষ হয় বা আমরা মাধ্যমে শেষ হইয়া আমরা অক্লান্ত পরিশ্রম করছি আমরা খলিল ভাই আর আমার ভাইস প্রেসিডেন্ট বা আজকে আমরা মঈনুদ্দিন আমরা মখলিস বা আমরা সারার কথা মানায় উভয় পক্ষ সন্তুষ্ট হয়, আমরাও সন্তুষ্ট। আর ভবিষ্যতে যাতে আমরা চিরজীবন সুখে শান্তিতে আপুষের মধ্যে আমরা মিলিয়া এটাই আমার কামনা রাখি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ফরিদকুনা আসিমগঞ্জ গাঁও পঞ্চায়েতের সহসভা নেত্রীর প্রতিনিধি আব্দুল খালিক আছেন, এই সম্পর্কে যথেষ্ট পরিশ্রম করেছেন, উনিও কিছু বলবেন। ওই দিন ঘটনার পরে সঙ্গে সঙ্গেও আমি যখন শুনছি, শোনার পরে আমি জায়গাত গেছি। জায়গাত যাওয়ার পরে আজহার ডে ভিজা দেখিয়া এরপরে আমি লগে লগে আজহার ডে কথা কইছি, আজহার এটা নিয়ে বাড়াবাড়ি করার কাম নাই, এটা আফুসের মাধ্যমে নেই গিয়া। তখন এ আমার কইছে চাচা আচ্ছা আফুস আমি মানমু, এখন পুলিশ কই লেছি পুলিশ আই যার দেওয়ার পরে তার লাগে আমরা যোগাযোগ করছি। ও পুলিশ পাওয়ার পরের দিন বিকালে আইয়া খুব সুন্দরভাবে হে আমরার কথা মানছে বা খুব আমরা ইজ্জত দিছে। আমার কলেজদার লগে আসলা ইজ্জত দিছে দিয়া এটা আজকে বইয়া মীমাংসা হয়েছে।
তার লাগিয়া আমরা মানে আজাদ দেও আর আমার প্রেসিডেন্টও আমরার তরফ থেকে আমরা যথেষ্ট ধন্যবাদ দিয়ার যে আমরা কথা দিন মানিয়ে নিছন কইয়া। যাই হোক, সব শেষে আমাদের প্রেসিডেন্ট আছেন, আজার আছেন, আমরা সবাই খুশি আজকে যে আপোষ মীমাংসার মাধ্যমে এই বৈঠকে শেষ পর্যন্ত এই ব্যাপারটা সমাপ্ত হয়েছে। তাই আমি অনুরোধ করব সবাইকে যাতে এই ব্যাপারে আমরা কেউ যাতে আর ভবিষ্যতে যেন অগ্রসর না হয়। সমাজের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা যদি কোনো সময় ঘটে তাহলে আমরা যেন এইভাবে আপোষ মীমাংসার মধ্যে শেষ করতে পারি, তাহলে আমাদের এই প্রচেষ্টাকে সার্থক বলে আমি মনে করব। ধন্যবাদ। ভালো হইব আপনারাই গেছেন এখন দেখতে পারটা টাইন টাইন গলাগলি করে লিছই না, আর দয়া করে অনলাইনের সবাই কই আর আপনারা গালাগালি বাদ দিবা বুঝছো না, আর খাস করে টান টেক করিয়া গালাগালি বাদ দিবা বুঝছো না, কারণ তার ফটো ভাইরাল হইছে। আচ্ছা, এই সমস্ত বাইরে রইল হাসি মুখে থাকতে হাসি। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাই। থ্যাংক ইউ।